আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আখিরাতের প্রথম ঘাঁটি, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও মুবারকবাদ। এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে, আপনারা অবগত আছেন, আখিরাতের প্রথম ঘাঁটি, তা হচ্ছে কবর। এই অনুষ্ঠানের মধ্যে আমরা কবর সম্পর্কে বিভিন্ন সুন্দর সুন্দর বিষয় শুনে থাকি। আজকেও একটি বিষয় নেওয়া হয়েছে যাতে আমাদের আখিরাতের প্রথম ঘাঁটি কবর, এটা যেন সুন্দর হয়ে যায়। কি কাজ করলে আমরা কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবো, আর কোন কাজের কারণে কবরের আযাব হয়ে থাকে, এক একটা পর্বের মধ্যে আমরা এক একটা বিষয় নিয়ে শ্রবণ করে থাকি। ইনশাআল্লাহ আজকেও একটি বিষয় আমরা শুনব। আসুন, বিষয় শোনার পূর্বে আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। আল্লাহ পাকের আখিরি নবী মক্কি মাদানী হাশিমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তুমি অন্যান্য রসুলদের আলাইহিমুস সালাতু ওয়াসসালাম এর প্রতি দুরূদ পড়বে, তখন আমার প্রতিও পড়ো। নিঃসন্দেহে আমি সমস্ত জগতের প্রতিপালকের রসুল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা আখিরাতের প্রথম ঘাঁটি অনুষ্ঠানের মধ্যে যে বিষয়টি নিয়ে শুনব তা হচ্ছে মৃত্যুর স্মরণ। মৃত্যুকে আমরা কিভাবে স্মরণ করব? মৃত্যুর স্মরণ করার ফজিলত কি আছে? আল্লাহ পাকের প্রিয় বান্দারা মৃত্যুকে কিভাবে স্মরণ করত এবং মৃত্যুর স্মরণ না করার ক্ষতিসমূহ কোরআনে পাকের মধ্যে মৃত্যুকে স্মরণ করার ব্যাপারে যে হুকুম রয়েছে এর মধ্যে কিছু আমরা শ্রবণ করব। মৃত্যু এটা অনিবার্য, প্রত্যেক মুসলমানের মৃত্যু হয়ে যাবে, প্রত্যেক ব্যক্তির মৃত্যু হয়ে যাবে, প্রত্যেক প্রাণীরও মৃত্যু হয়ে যাবে। যে দুনিয়ার আলো দেখেছে তাকে কবরের অন্ধকারও দেখতে হবে, তাকে যে দুনিয়ার স্বাদ নিয়েছে তাকে মৃত্যুর স্বাদও নিতে হবে। আসুন, প্রথমে আমি আপনাদেরকে শোনাচ্ছি মৃত্যুর স্মরণ আগের যুগের লোকেরা কিভাবে করত। হজরতে সালিম রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার রোম দেশের কিছু প্রতিনিধি দল হজরতে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির এর নিকট আসলো। তখন তিনি বললেন, যখন তোমরা কাউকে তোমাদের বাদশাহ বানাও তবে তার অবস্থা কেমন হয়? তারা বলতে লাগলো, যখন আমরা কাউকে আমাদের বাদশাহ বানাই তখন তার নিকট একজন কবর খননকারী এসে বলে, হে বাদশাহ, আল্লাহ পাক তোমাকে সংশোধন করুক। যখন তোমার পূর্বে বাদশাহ সমাসীন হলো তখন সে আমাকে আদেশ দিল আমার কবর এভাবে এভাবে বানাবে এবং আমাকে এভাবে দাফন করবে। অতএব কবর প্রস্তুত করা হলো। অতঃপর তার নিকট বিক্রেতা আসলো আর বলতে লাগলো, হে বাদশাহ, আল্লাহ পাক তোমাকে সংশোধন করুক। যখন তোমার পূর্বে বাদশাহ সমাসীন হয়েছিল তখন তিনি মৃত্যুর পূর্বে নিজের কাফন, সুগন্ধি ও কাফুর ইত্যাদি কিনে নিয়েছেন। অতঃপর কাফনকে এমন জায়গায় ঝুলিয়ে দেওয়া হয়েছে যেখানে সর্বদা দৃষ্টি পড়তে থাকে আর মৃত্যুর স্মরণ আসতে থাকে।
হে মুসলমানদের আমির, আমাদের বাদশারা তো এভাবেই মৃত্যুর স্মরণ করত। রোমের প্রতিনিধিদের এই কথা শুনে হজরতে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, দেখো, যারা আল্লাহ পাকের সাথে সাক্ষাতের আশা রাখে না তারা মৃত্যুকে কিভাবে স্মরণ করে থাকে। যারা আল্লাহ পাকের সাথে সাক্ষাতের আশা রাখে না তারা মৃত্যুকে কিভাবে স্মরণ করে থাকে, তাদেরও মৃত্যুর কথা চিন্তা। এই ঘটনার পর তিনি অনেক বেশি অসুস্থ হয়ে গেলেন এবং এই অসুস্থতার অবস্থাতেই তার ইন্তেকাল হয়ে গেল। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখলেন রোমের বাদশাহ যারা বাদশাহী রাজত্বের মধ্যে আসতো তাদের কবরের স্মরণ, মৃত্যুর স্মরণ তারা কিভাবে করতেন। কবর খননকারীকে এনে কবর খনন করার কথা বলতেন, লাশ কোথায় কোথায় দাফন করা হবে, কিভাবে দাফন করা হবে এগুলা বলতেন। কাফন বিক্রেতাকে বলতেন তাদের কাফনকে যেন সুগন্ধি করা হয়, তাদের কাফনকে ওই জায়গার মধ্যে রাখা হতো যেখানের মধ্যে দৃষ্টি পড়ে। কেন? যখনই কাফনের কাপড়ের দৃষ্টি পড়বে, কাফনের কাপড় নিশ্চুপ ভাষায় বলবে, আমি একদিন তোমাকে জড়িয়ে নেব। মৃত্যুর কথা স্মরণ আসবে। আমার আমির আহলে সুন্নত নিজের ঘরের মধ্যে, কক্ষের মধ্যে, রুমের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে আল মৌত, আল মৌত, আল মৌত এই শব্দ লিখে রেখেছেন এবং ইনি এটা উৎসাহিত করেছেন আমরাও যেন ঘরের ওই জায়গার মধ্যে আল মৌত লিখে দিই যেখানে আমাদের দৃষ্টি পড়ে। আমরা যেন মোবাইলের স্ক্রিনের মধ্যে আল মৌত লিখে দিই, কবরের কোনো নিদর্শন রাখি, মৃত্যুর কোনো নিদর্শন রাখি, যেগুলো দেখলেই আমাদের কাছে মৃত্যুর স্মরণ আসবে। মৃত্যুর স্মরণ এটা আশা চাই, মৃত্যুর স্মরণ আসার দ্বারা আল্লাহ পাকের দয়াতে গুনাহ থেকে বাঁচা যাবে। তা আমাদের বুজুর্গানের দিনেরা, আগের দিনের নেক লোকেরা, মুমিন বান্দারা এরা অনেক বেশি মৃত্যুকে স্মরণ করত। কোরআনে পাকের মধ্যেও মৃত্যুকে স্মরণ করার ব্যাপারে আল্লাহ পাকের আদেশ রয়েছে। আল্লাহ পাক হজরতে আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে অবতীর্ণ করেছেন তখন ইরশাদ করেন এভাবে, পারা 1 সূরা বাকারা আয়াত 36, আল্লাহ পাকের ফরমান, আর তোমাদেরকে একটা নির্ধারিত সময়সীমা পর্যন্ত পৃথিবীতে অবস্থান ও জীবিকা অবলম্বন করতে হবে। এরপর বলা হচ্ছে, এবং মৃত্যু এমন নিশ্চিত যে আল্লাহ পাক কোরআনে কারিমে এতে নিশ্চিত শব্দ দ্বারা বর্ণনা করেছেন। যেমনটি আল্লাহ পাক ইরশাদ করেন, পারা 14 সূরা হাজর আয়াত 99, কানজুল ইমান থেকে অনুবাদ, আর মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আপন রবের ইবাদতের মধ্যে থাকো। আল্লাহ পাকের শান হলো যে তিনি প্রতিদিন আমাদেরকে মধুর ঘুমে আচ্ছন্ন করে এবং ঘুম থেকে জাগ্রত করে মৃত্যুর স্মরণ করিয়ে থাকেন। জি হ্যাঁ, মৃত্যু, ঘুম এটা মৃত্যুর মতনই। মানুষ ঘুমালে তার কোনো কিছুরই খবর থাকে না। মৃত্যু সবার হয়ে যাবে, যেটার মধ্যে কোনো সন্দেহ নেই, সবার হয়ে যাবে। যে যেখানে থাকুক না কেন মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু হয়ে যাবে। কোরআনে পাকের অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক এভাবে ইরশাদ ফরমাচ্ছে, পারা 28 সূরা জুমা আয়াত 8, আল্লাহর ফরমান, আপনি বলুন, ওই মৃত্যু যা থেকে তোমরা পালায়ন করো তা নিশ্চয়ই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, যেখানে থাকুক না কেন, যে হোক না কেন, ধনী হোক, গরিব হোক, ফকির হোক, মিসকিন হোক, যেই হোক না কেন, যে পালিয়ে যাবে না কেন, কেউ মৃত্যু থেকে পালাতে পারবে না। মৃত্যু তার সাথে আলিঙ্গন করবে, সাক্ষাৎ করবে, রুকে নিয়ে নিবে। অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক আরও ফরমাচ্ছে, পারা 5 সূরা নিসা আয়াত 78, এর মধ্যে আল্লাহ পাক ফরমাচ্ছে, তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে, যদিও সুদৃঢ় দুর্গসমূহে অবস্থান করো। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো, মৃত্যু এটা অনিবার্য, যেখানে থাকুক না কেন
মৃত্যু এটা আমাদেরকে পেয়ে বসবে। আজকে আমাদের কাছ থেকে মৃত্যুর স্মরণ এটা দিন দিন চলে যাচ্ছে। আমরা দুনিয়াবি অনেক কিছুকে নিয়ে স্মরণ করি, অনেক কিছুর কল্পনা করি। মানুষ ছোট থাকলে, বড় হয়ে গেলে ছোটোবেলার কথাকে স্মরণ করে। কেউ যদি পড়াশোনা শেষ করলো, সে তার স্কুল লাইফের কথা স্মরণ করে। এভাবে মানুষে বিভিন্ন কিছু স্মরণ তো করে থাকে, কিন্তু মৃত্যুর স্মরণ থেকে মানুষ উদাসীন রয়েছে। যেটা আমাদের সাথে হয়ে যাবে সেটার ব্যাপারে আমরা উদাসীন রয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, মৃত্যুর স্মরণ এটার ব্যাপারে কোরআনে পাকের আয়াত আমরা শুনলাম। আসুন মৃত্যুর ব্যাপারে আমরা হাদিসে পাকের মধ্যে শুনব মৃত্যুর স্মরণ কিভাবে আমাদের বুজুর্গানে দিনেরা করেছে। মুমিন বান্দা যে আছে সে মৃত্যুকে কিভাবে স্মরণ করবে? মৃত্যুকে স্মরণ করা চাই, মৃত্যুর স্মরণ এটা সর্বদা করা চাই। যেহেতু মৃত্যু এটা যে কোনো সময় হতে পারে, আজকেও হতে পারে, কালকেও হতে পারে, 1 বছর পরেও হতে পারে, 1 মাস পরেও হতে পারে, আজকের দিনও হতে পারে, আজকের রাতও হতে পারে, যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। তাই মৃত্যুকে সর্বদা স্মরণ রাখা চাই। নবীগণ আলাইহিমুস সালামও মৃত্যুকে স্মরণ করতেন, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান মৃত্যুকে স্মরণ করতেন, বুজুর্গানে দিনেরা মৃত্যুকে স্মরণ করতেন। যেভাবে বর্ণিত রয়েছে হজরতে ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাকের একজন নবী, ইনার ব্যাপারে আসছে। ঈসা আলাইহিস সালাম যখন মৃত্যুর আলোচনা শুনতেন তখন তার শরীর থেকে রক্তের ফোঁটা গড়িয়ে পড়ত। হজরতে দাউদ আলাইহিস সালাম যখন মৃত্যু এবং কিয়ামতের আলোচনা শুনতেন তখন তার নিঃশ্বাস আটকে যেত আর শরীরে কম্পন সৃষ্টি হয়ে যেত। যখন রহমতের আলোচনা শুনতেন তখন তার অবস্থা পরিপাটি হয়ে যেত। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন মানে কীরকমভাবে মৃত্যুকে স্মরণ করতেন ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম। শরীর থেকে রক্তের ফোঁটা গড়িয়ে পড়ত। আল্লাহু আকবার। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমি আমার চোখের পলক ফেলতাম তখন আমার মনে হতো যে আমার পলক পরস্পর মিলার পূর্বেই আমার রূহ কবজ করে নেওয়া হবে। যখন দৃষ্টি উঠাতাম তখন মনে হতো যে দৃষ্টি নিচে করার পূর্বে আমার ইন্তেকাল হয়ে যাবে। যখন কোনো গ্রাস মুখে দিতাম তখন অনুভব হতো যে এই গ্রাস গলা দিয়ে নামার সময় আমার জন্য মৃত্যুর কারণ হয়ে যাবে। হে আদম সন্তান, যদি তুমি জ্ঞান রাখো তবে নিজেকে মৃত্যু বলে গণ্য করো। ওই সত্তার শপথ যার কুদরতের আয়াতে আমার প্রাণ। এতটুকু বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম পারার সূরাতুল আনআমের 134 নং আয়াতে কারিমাটি তিলাওয়াত করলেন। নিশ্চয় যা তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা অবশ্যই আগমনকারী এবং তোমরা ব্যর্থ করতে পারো না। প্রিয় ইসলাম ভাইরা, এটা ওই মহান সত্তার চিন্তা, স্মরণ মৃত্যুর, যিনি নবীদের সরদার, যিনি আল্লাহ পাকের মাহবুব, যিনি সৃষ্টিকুলের মূল, তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মৃত্যুকে স্মরণ করতেন? চোখের পলক পড়া, পলক ওঠার আগে মৃত্যু হয়ে যাবে, মুখে ঘ্রাস নেওয়া, পেটে যাওয়ার আগে মৃত্যু চলে আসবে। কীরকমভাবে মৃত্যুকে কত বেশি স্মরণ করতেন, মানে প্রতিটা মুহূর্তে মৃত্যুর স্মরণ কিভাবে নিয়ে আসতেন। আজ আমরা দেখি মৃত্যুর স্মরণকারী ব্যক্তি যদি আমরা হতাম, আমরা আল্লাহ পাকের নাফরমানি করতাম না। গুনাহ করতে গেলে এটা আমাদের চিন্তা আসতো, যদি এই গুনাহ করার অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়। নামাজ যখন পড়তেছি না, যদি আমার কাছে মৃত্যুর স্মরণ আসতো, আমি এটা কল্পনা করতাম যে আমি যে নামাজ পড়তেছি না, যদি আমার এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, আমি যখন আল্লাহ পাকে নারাজ করার মতো কাজ করি, যদি আমার কাছে মৃত্যুর স্মরণ থাকতো, আমি যদি মৃত্যুকে স্মরণ করতাম, তাহলে আমি কখনো আল্লাহ পাক নারাজ হয়ে যায়, রসুল পাক নারাজ হয়ে যায় এমন কাজ করতাম না। আমি কল্পনা করতাম হয়তো আমি কদম রেখেছি, এটা উঠাবার আমার সময় নাও পেতে পারে, আমি নিঃশ্বাস দিয়েছি, নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নাও থাকতে পারে, আমি বসেছি, উঠার ক্ষমতা নাও হতে পারে, আমি দাঁড়িয়েছি, চলার ক্ষমতা নাও হতে পারে, ঘর থেকে বের হয়েছি, ঘরে যাওয়ার ক্ষমতা নাও হতে পারে।
এভাবে যদি আমরা মৃত্যুকে স্মরণ করতাম তাহলে অবশ্যই গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য সহজ হয়ে যেত। আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর স্মরণকে শতকোটি মারহাবা আর আমাদেরকে উৎসাহ দিয়েছেন, নিজ উম্মতকে উৎসাহ দিয়েছেন আমরাও যেন মৃত্যুকে স্মরণ করি। কারণ এটা এমন একটা সত্য, আমার ফার্মাচ্ছে এটা আসবেই, আগমন হবে, এটার মৃত্যু হবে। এটা কোনো কল্পনা নয়, কোনো ইতিহাস নয়, কোনো গল্প নয়, কোনো স্বপ্ন নয়, এটা সত্য। মৃত্যু সত্য সহকারে আসবে, সবার মৃত্যু হয়ে যাবে। তো যেটা আসবে, যেটার মুখামুখি আমরা হব, এটার ব্যাপার আমাদের কোনো স্মরণ নেই, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। দুনিয়া নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে গিয়েছি, সকালবেলা কাজে চলে গেলাম, বাস কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলাম, চাকরির মধ্যে ব্যস্ত হয়ে গেলাম, পড়াশোনার মধ্যে ব্যস্ত হয়ে গেলাম, এদিকে নেকি করার কোনো খবর নেই, মৃত্যুর কথার কোনো খবর নেই, চিন্তা নেই, ফিকির নেই, ভাবনা নেই। সারা দিন এগুলোর মধ্যে ব্যস্ত হয়ে গেলাম। দিন চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, দেখতে দেখতে মৃত্যুর ঘাটও পার হয়ে গেল। আর এভাবে যারা দুনিয়ার মধ্যে উদাসীন অবস্থায় থাকে, আল্লাহ না করুক, আল্লাহ পাক যদি নারাজ হয়ে যায়, রসুলের পাক যদি নারাজ হয়ে যায়, তারা এভাবে উদাসীন অবস্থায় মৃত্যুর ঘাট পার হয়ে কবরের জগতের মধ্যে পৌঁছে যায়। কাজেই প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের সবাইকে বেশি বেশি মৃত্যুর স্মরণ করা চাই। আসুন আমরা শুনি হাদিসে পাকের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। একবার নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৈঠকের নিকট দিয়ে গমন করেন, যাতে উচ্চ স্বরে হাসির আওয়াজ হচ্ছিল। তিনি ইরশাদ করলেন, নিজেদের বৈঠককে সাতকে বিষাদকারীকেও অন্তর্ভুক্ত করে নাও। লোকেরা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাতকে বিষাদকারী তা কোন জিনিস? ইরশাদ করলেন, মৃত্যু। আল্লাহু আকবার। একটু ভাবুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপ মৃত্যুর আলোচনা করতেন। বৈঠকের মধ্যে মানুষ যখন বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করে, সেখানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথাকে স্মরণ করে দিয়েছে। আমাদের উচিত আমরা যেন মৃত্যুকে কল্পনা করি, মৃত্যুকে নিয়ে ভাবি, আমরাও চিন্তা করি এটার ফায়দা কি হবে। মৃত্যুর স্মরণ যখন মানুষ করবে, হাদিসে পাকের মধ্যে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আখিরাতের বিষয়ে কিছুক্ষণ চিন্তা ভাবনা করা এটা 60 বছর ইবাদত থেকে উত্তম। যখন আমরা মৃত্যুর কথা কল্পনা করব, ছলপনা করব, চিন্তা করব, স্মরণ করব, এতে অসংখ্য নেকিও পাবো, অন্তর এটা নরম হয়ে যাবে। আসুন, মৃত্যু কি জিনিস এই ব্যাপারে আমরা শুনি। মৃত্যু 7 সমূহকে বিনষ্টকারী, আল্লাহ পাকের নৈকট্য প্রদানকারী, অন্তরের উদাসীনতার পর্দা উন্মোচনকারী, মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতিকারী, হকের পথে পরিচালিতকারী, দুনিয়ার নিয়ামত ও প্রশস্ততায় প্রতারণা থেকে বিরতকারী, দুনিয়ার বিপদে ধৈর্যকে সহজকারী, দুনিয়ার সম্পদের প্রতি অনীহা সৃষ্টিকারী, নেকিতে বৃদ্ধিকারী, গুনাহ থেকে বিরতকারী, তওবার প্রতি উদ্বুদ্ধকারী এবং আপন প্রতিপালকের নৈকট্যের আকাঙ্ক্ষার সৃষ্টিকারী। এটাই হচ্ছে মৃত্যুর, এটাকে বলা হয় মৃত্যু। এটা যখন স্মরণ করে মানুষে, তখন তার কাছে দুনিয়ার মোহাব্বত চলে যাবে, গুনাহের প্রতি ঘৃণা চলে আসবে, নেকি করতে মন চাইবে, নিজ প্রতিপালকের সাথে মিলিত হওয়ার জন্য ইচ্ছা জাগবে, জান্নাতের নিয়ামত, আখিরাতের যেগুলা ফজিলত রয়েছে সেগুলা পাওয়া তার চিন্তার মধ্যে আসবে। মৃত্যুর স্মরণ করার দ্বারা বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে। মৃত্যুর স্মরণ করা দ্বারা বান্দার কাছ থেকে গুনাহের অভ্যাস দূর হয়ে যায়, তার অন্তর এটা আলোকিত হয়ে যায়, মরিচা যে অন্তর আছে সেটা দূর হয়ে যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক মহিলা এসে বলতে লাগলেন, আমার অন্তর এটা পাষাণ হয়ে গিয়েছে। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেশি করে মৃত্যুকে স্মরণ করো। আল্লাহু আকবার। মৃত্যুর স্মরণ এটা মানুষকে চিন্তিত করে দেয়, মৃত্যুর স্মরণ। তো আমাদের উচিত আমরা যেন মৃত্যুকে স্মরণ করি। মৃত্যুকে স্মরণ করার ফজিলত কি আছে? কয়েকটি ফজিলত হচ্ছে এই, যে ব্যক্তি দিনে রাতে 20 বার মৃত্যুকে স্মরণ করবে, তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে উঠানো হবে। 2, মৃত্যুকে অধিক হারে স্মরণ করো, কেননা তা গুনাহকে মিটিয়ে দেয় এবং দুনিয়া থেকে অনীহা প্রদান করে। 3, মৃত্যুকে অধিক হারে স্মরণ করা
এবং এর অধিক হারে প্রস্তুতিকারী লোকেরা বুদ্ধিমান। 4, যাকে মৃত্যুর স্মরণ ভীত করে কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। 5, মৃত্যুর স্মরণ মৃত্যু আসার পূর্বে তাকে প্রস্তুতি নেওয়ার প্রতি উদ্বুদ্ধ করে। 6, আকাঙ্ক্ষাকে কমিয়ে দেয়। 7, স্বল্প উপার্জনে সন্তুষ্ট করে। 8, দুনিয়ার প্রতি অনীহা এবং আখিরাতের প্রতি ধাবিত করে। 9, মৃত্যুর স্মরণ দুনিয়াবি বিপদকে হালকা ও সহজ করে দেয় এবং অকৃতজ্ঞতা, অহংকার এবং দুনিয়ার স্বাদকে অধিক হারে বাধা দেয়। এই হচ্ছে মৃত্যুকে স্মরণ করার ফজিলত। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন মৃত্যু যেহেতু হবেই, আমরা জানি সবার মৃত্যু হয়ে যাবে। তো এই মৃত্যুর স্মরণ করার দ্বারা কি হবে? যদি কোনো ব্যক্তি 20 বার মৃত্যুকে স্মরণ করে তাহলে শহীদের মর্যাদা পাবে কিয়ামতের ময়দানে। আমরা আজকের দিনে কতবার মৃত্যুকে স্মরণ করেছি? 1 বার, 2 বার? নাই, মৃত্যুর স্মরণ আমাদের কাছে নেই। অন্তত পক্ষে তো এটা করা চাই, রাতে ঘুমানোর সময় তো এটা ভাবা চাই, আমি যে ঘুমাচ্ছি হতে পারে এটা আমার শেষ ঘুম, হতে পারে আমি আগামীকালের সূর্য নাও দেখতে পারি। কেননা ঘুমকে এটা মৃত্যুর সমতুল্য বলেছে। আমরা ঘুমের দোয়া পড়ি, আল্লাহুম্মা ইসমিকা আমুতু ওয়া আহইয়া। তাহলে যেখানে মৃত্যু এটা ঘুমের মতো, ঘুম এটা মৃত্যুর মতো, তো সেজন্য তো অন্ততপক্ষে আমাদের একটি বার প্রতিদিন কমপক্ষে কিছু না কিছু সময় মৃত্যুকে নিয়ে কল্পনা করা, ভাবা যে আমার মৃত্যু হয়ে যাবে, আমার কি হবে, আমাকে আল্লাহ কেন পাঠিয়েছে, আমার তো নেকি করা দরকার, আমি কেন নেকি করতেছি না, আমি কি ভালো হব না, আমি কি আল্লাহ পাকে রাজি করার মতো কাজ করব না, আমি কি নামাজ পড়ব না, আমি কি কোরআনে পাকে তিলাওয়াত করব না, আমি কি নিজেকে সংশোধন করব না। এভাবে যখন নিজেকে নিজে বারবার মৃত্যুর সাথে বারবার মৃত্যুর কথা নিজে স্মরণ করবে, আল্লাহ চাইতো এই স্মরণ তাকে নেকির প্রতি ধাবিত করবে। এই স্মরণ তার অন্তর থেকে দুনিয়াবি মোহাব্বতকে দূর করে দিবে। এই স্মরণ, মৃত্যুর স্মরণ তার নেকি করা সহজ হয়ে যাবে। আল্লাহ করিম আমাদেরকে মৃত্যুর স্মরণ করার তৌফিক দান করুক। মৃত্যুর স্মরণ এটা নেক বান্দারা করে থাকে। মৃত্যুর স্মরণের ব্যাপারে এভাবে আপনি চাইলে কল্পনা করতে পারেন। আসুন, আমরা অনেকে এমন আছি মৃত্যুর স্মরণ করা থেকে আমরা উদাসীন রয়েছি। মৃত্যুর স্মরণ আমাদের কাছে আসে না। কেন আসে না? মৃত্যুর স্মরণ না আসার ক্ষতিসমূহ কি আছে? আসুন এটাও আমরা শুনি। এক তো আমরা শুনলাম মৃত্যুর স্মরণ এর ফজিলত কি আছে। এখন আমরা এটা জানবো মৃত্যুর স্মরণ না আসার ক্ষতিসমূহ কি আছে। মৃত্যুর স্মরণ থেকে উদাসীনতা মানুষকে আখিরাতের নিজের আমলের হিসাব ও হাসরের ময়দানের কঠোরতাকে ভুলিয়ে দেয়, দিনের উপর আমল থেকে দূর করে দেয় এবং শরীয়তের অনুসরণ থেকে বঞ্চিত করে দেয়, ভালো মন্দের পার্থক্যের প্রতি অমুখাপেক্ষী করে দেয় এবং মানুষের দৃষ্টিতে ভালো ও মন্দের পার্থক্য মুছে দেয়, ফরজ নামাজ আদায় করা থেকে বঞ্চিত করে দেয় এবং ওয়াজিব আদায় করা থেকে বাধা দেয়, সুন্নতের উপর আমলের প্রতিবন্ধক হয়ে যায় এবং মানুষকে এর মূল উদ্দেশ্য থেকে সরিয়ে অহেতুক কাজে লিপ্ত করে দেয়। অতএব সর্বদা নিজের মৃত্যুকে স্মরণ রাখুন এবং এর প্রস্তুতির জন্য চেষ্টা করতে থাকুন। যদি মৃত্যুকে স্মরণ রাখা হয় তবে ইনশাআল্লাহ সব ধরনের ধ্বংসের স্থান থেকে মুক্তি অর্জিত হবে, দ্বীন ও ঈমান নিরাপদ থাকে, সুন্নতের অনুসরণের সৌভাগ্য নসিব হবে এবং গুনাহ থেকে নিরাপত্তাও অর্জিত হবে। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো মৃত্যুর স্মরণ না আসা কতই না বিপদ। জি, মানুষ যখন মৃত্যুর স্মরণ করে না তখন তার গুনাহ করার আগ্রহ বেড়ে যায়, আখিরাতকে ভুলে যায়, মৃত্যুকে ভুলে যায়, কবরে পচে যাওয়াকে সে ভুলে যায়। যখন সে এভাবে মৃত্যুর স্মরণ থেকে উদাসীন হয়ে যায় আর আল্লাহ না করুক খারাপ সঙ্গের কারণে তার ঈমান যদি বরবাদ হয়ে যায় তাহলে সব সময়ের জন্য আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। কাজেই মৃত্যুর স্মরণ আমরা কিভাবে আনবো? মৃত্যুর স্মরণ করার জন্য একটা অন্যতম মাধ্যম হচ্ছে এটা নেককার লোকের সঙ্গে থাকা, নেক পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে যাওয়া, দাওয়াত ইসলামীর এই সুন্দর পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে যাওয়া, নেকির কাজের মধ্যে সামিল হয়ে যাওয়া, নেকির দাওয়াতের সারা জাগানো, বেশি বেশি করে কোরআনে পাকের তিলাওয়াত করা, মৃত্যুর রিসালা কিতাব অধ্যয়ন করা,
যেখানে নসিহত করা হয় সেখানে শামিল হয়ে যাওয়া। এভাবে যদি আমরা সৎ লোকের সঙ্গ, সৎ পরিবেশ, ভালো পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে যাই, আস্তে আস্তে আমাদের দিল মৃত্যুর প্রতি ধাবিত হবে, মৃত্যুর স্মরণ আসবে, গুনাহ থেকে বাঁচতে পারবো। দাওয়াত ইসলামীর এই সুন্দর পরিবেশের মধ্যে এসে লন্ডন, প্যারিস, আমেরিকা, ইউকে, আফ্রিকা বিভিন্ন দেশের স্বপ্ন কল্পনা স্মরণ করা ব্যক্তিরা আজ মৃত্যুর স্মরণের মধ্যে বিভোর রয়েছে, মদিনার স্মরণের মধ্যে বিভোর রয়েছে, মক্কায় পাকের স্মরণের মধ্যে বিভোর রয়েছে, আখিরাতের স্মরণের মধ্যে বিভোর রয়েছে। এভাবে তারা এই স্মরণ করার বরকতে গুনাহ থেকে বাঁচতে পারতেছে, নেকি করা সহজ হয়ে যাচ্ছে। আসুন না আমরাও দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যাই, দাওয়াত ইসলামের পরিবেশের মধ্যে, আর সর্বদা সর্বদা নিজের মৃত্যুকে স্মরণ রাখি। একদিন আমাকে আপনাকে মরতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যুর স্মরণ করার তৌফিক দান করুক, যা শুনেছি মনে রেখে আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।